নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ট্রান্সলেশন অর্থাৎ বাংলা থেকে কীভাবে ইংলিশে অনুবাদ করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ এছাড়া মিসলেনিয়াসের মেন পেপারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া ডাব্লিউবিসিএস, এসআই এক্সাম এছাড়া স্কুল লেভেলের বিভিন্ন এক্সামে যেখানে ট্রান্সলেশন আসে তার জন্য কিন্তু এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আশা করি তোমরা সবাই লাস্ট অবধি দেখবে এবং এখান থেকে অনেক ইনফরমেশন পাবে। আজকে আমরা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া একটি প্যাসেজ নিয়েছি। আগে আমরা প্যাসেজগুলো পুরোটা পড়ি, তারপরে প্রতিটা লাইন ধরে ধরে আমরা ট্রান্সলেশন করব। চলো আগে আমরা প্যাসেজটা পড়ে নিই। গিরিডিতে বেরোবার কথা বললে উসরি হবে, এখানে স্পেলিংটা ভুল আছে, একটু দেখে নেবে। উসরির ধারটাই মনে হয়। কবি বলেছেন যে হয়তো গিরিডি একটা জায়গার নাম যেখানে বেড়াতে গেলে বা ঘুরতে গেলেই উসরি, এখানে কিন্তু এটি একটি নদীর নাম, তার ধারের কথাই মনে হচ্ছে লেখকের। কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে। অবিনাশবাবু তার কাছে একজন হয়তো কোনো ব্যক্তি, তিনি উল্টো দিকে তাকিয়ে আছেন, অর্থাৎ তোমার বাড়ির দিকে, মানে যাকে হয়তো কবি বা লেখক বলছেন তার বাড়ির দিকে। ব্যাপার কি, কি মতলব ভদ্রলোকের? কিছু দূর যাবার পর অবিনাশবাবু নিজেই কারণটা বললেন। আজ একটি খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। খেলনা? লেখক নিজে বলছে যে খেলনা, বলে আশ্চর্য হচ্ছেন যে কী ব্যাপার, খেলনা দেখাতে অবিনাশবাবু চাইছেন। আচ্ছা চলো শুরু করা যাক আজকের ট্রান্সলেশন। প্রথম লাইনটি ছিল, গিরিডিতে বেরোবার কথা বললে উসরির ধারটাই মনে হয়। এখানে দেখো আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি সেন্টেন্সকে, যে বেরোবার কথা আর মনে হয় দুটো ভাব দিয়ে কাজ হবে, ঠিক আছে? তো আমি এইভাবে বলতে পারি, হোয়েন আ টক অফ ভিজিটিং ইন গিরিডি কামস আপ, যখন গিরিডিতে ঘুরতে যাওয়ার, ভিজিটিং বা ট্রাভেলিং তুমি যেটাই ইউজ করতে পারো, কোনোটা অসুবিধা নেই। হোয়েন আ টক অফ ভিজিটিং ইন গিরিডি কামস আপ, বা বেরিয়ে আসে, দ্য ব্যাঙ্কস অফ উসরি, ব্যাঙ্ক মানে কি ধার, উসরির ধারটাই কামস টু মাইন্ড, মনে আসে। বোঝা গেল? হোয়েন আ টক অফ ভিজিটিং ইন গিরিডি কামস আপ, কমা কমা দিতেই হবে, তোমাকে দিলে ভালো হয়, দ্য ব্যাঙ্কস অফ দ্য উসরি কামস টু মাইন্ড। কোনো অসুবিধা? এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, হোয়েন দ্য টপিক অফ ভিজিটিং গ্রিডি ক্রপস আপ, ক্রপস আপ মানেও মানে কথায় কথায় বেরিয়ে আসা, ঠিক আছে? ইট ইভোক্স, ইভোক্স মানে জাগৃত করে, তুলে ধরে, মেমোরিজ অফ দ্য ব্যাঙ্ক অফ উসরিস, উসরি সে ধারটার মেমোরি বা স্মৃতিগুলোই আমার মনে জাগিয়ে তোলে। ইভোক্স মেমোরিজ, ঠিক আছে, স্মৃতিতে জাগিয়ে তোলে। তোমরা আরেকভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছা তোমরা করতে পারো, কোনো ভুল হবে না। হোয়েন দ্য টপিক অফ ভিজিটিং গিরিডি ক্রপস আপ, কোনো অসুবিধা নেই, তোমরা ভিজিটিংয়ের জায়গায় ট্রাভেলিং ইউজ করলে কোনো ভুল নেই। দ্য ব্যাঙ্কস অফ উসরি কনজিউরস আপ ইন দ্য মাইন্ড, কনজিউরস আপ মানে রিমেম্বার হওয়া, স্মৃতিতে মানে স্মরণে আসা। কনজিউরস আপ খুব একটা ভালো ইংলিশ ওয়ার্ড, তোমরা এটাও ইউজ করতে পারো। কনজিউরস আপ ইন দ্য মাইন্ড, আমার স্মৃতিতে সেটা ভেসে আসে বা স্মরণ হয়। নেক্সট লাইন চলো। কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তোমার বাড়ির দিকে। এটা আমরা দুটোভাবে করেছি, তোমরা যেটা ইচ্ছা, যেটা তোমাদের সুবিধা সেটা তোমরা লিখে নাও খাতায়। বাট অবিনাশবাবু কেপ্ট অন লুকিং অ্যাট দ্য অপোজিট সাইড, দ্যাট ওয়াজ টু সে, দ্যাট ওয়াজ টু সে মানে অর্থাৎ, মানে আমি বলতে চাইছি, দ্যাট ওয়াজ টু সে
টুয়ার্ডস ইয়োর হাউস, তোমার বাড়ির দিকে। অন্যভাবে কী করা যায়, তুমি এটা বলতে পারো, এই অন লুকিং অ্যাটের জায়গায় তুমি ইউজ করতে পারো ওয়াজ হেডিং স্ট্রেট। তো কী হবে লাইনটা, বাট অবিনাশ বাবু ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্সে হচ্ছে, যখন আগে ঘটনা ঘটেছে তাই আমরা সব কিছু পাস্টে লিখব। বাট দ্য অবিনাশ বাবু ওয়াজ হেডিং স্ট্রেট ইন দ্য অপোজিট ডাইরেকশন, দ্যাট ওয়াজ, অর্থাৎ বা যেটা ছিল টুয়ার্ডস ইয়োর হাউস, তোমার বাড়ির দিকে। বোঝা গেল? ব্যাপার কি, যেহেতু এই ঘটনাটা আগে ঘটে গেছে, লেখক সেটাই বর্ণনা করছে, তাহলে এটা কিন্তু অবশ্যই পাস্ট টেন্সে হবে। তাহলে হোয়াট ওয়াজ দ্য ম্যাটার। নেক্সট, কি মতলব ভদ্রলোকের, আমরা এটা দুভাবে করেছি, তোমরা যেটা ইচ্ছা বলতে পারো, কোনো ভুল নেই। হোয়াট ওয়াজ হিজ মোটিভ, মোটিভ মানে কি, মতলব বা ইন্টেনশন, কি অভিপ্রায়। আর এভাবে কী করা যায়, হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ দিস জেন্টেলম্যান। এখানে তুমি দা ইউজ করবে না, এখানে দিস জেন্টেলম্যান ইউজ করলে বেশি ভালো, কারণ সে ভদ্রলোককে সে চেনে। তাহলে হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ দিস জেন্টেলম্যান। নেক্সট লাইন, কিছু দূর যাবার পর অবিনাশবাবু নিজেই কারণটা বললেন। আফটার ওয়াকিং আ শর্ট ডিস্টেন্স অবিনাশবাবু হিমসেলফ মানে নিজেই, এক্সপ্লেন দ্য রিজন। কিছু দূর যাবার পর, এই ফেজটাকে তোমরা বলতে পারো আফটার ওয়াকিং আ শর্ট ডিস্টেন্স বা আফটার গোয়িং আ শর্ট ডিস্টেন্স, যে কোনো একটা ইউজ করলে অসুবিধা নেই। অবিনাশবাবু নিজেই, অবিনাশবাবু হিমসেলফ এক্সপ্লেইনড, যেহেতু পাস্ট টেন্স আগে ঘটেছে, এক্সপ্লেইন দ্য রিজন, কারণটা নিজেই বললেন। নেক্সট, আজ একটি খেলনা পেয়েছি। কে পেয়েছে, সে অবিনাশবাবু। তিনি বললেন টুডে আই গট আ টয়। তোমরা এটাকে পাস্ট পারফেক্টও বলতে পারো, আই হ্যাড গট আ টয় টুডে, কোনো অসুবিধা নেই। নেক্সট, সেটা আপনাকে দেখাবো, আই উইল শো ইট টু ইউ। অনেক সময় স্যাল বা উইলের মধ্যে অনেকের প্রবলেম হয় যে আয়ের পরে কি বসবে, তো তুমি এখানে এইভাবে শর্ট ফর্মে লিখতে পারো, আই অ্যাপোস্ট্রফি দিয়ে ডবল এল, ঠিক আছে, কোনো ভুল হবে না, কোনো মানে যে এক্সামিনার সে কিন্তু কোনো কোশ্চেন মার্ক তুলতে পারবে না, ঠিক আছে। আই উইল শো ইট টু ইউ। নেক্সট লাইন, লেখক বলছেন খেলনা আর টয়, তুমি আ বা এটা না লিখতেও পারো, শুধু টয় বলে কোশ্চেন মার্ক দিলেও কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পারলে। আমরা এইভাবেই আরও কিছু ভিডিও আনবো ট্রান্সলেশনের এবং তোমাদের পেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, এটা রাইটিংয়ের ডিসক্রিপটিভ পেপারগুলোর জন্য, যাতে তোমরা সহজেই এই পেপারগুলোকে ভালো নাম্বার তুলতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও আবার দেখা হবে। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পছন্দ হয়ে থাকলে লাইক করো। তোমাদের একটি লাইক আমাকে খুব মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।